আমি বাপি দাস। প্রথমেই বলি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই চিঠিতে আমার জবানবন্দি লিখে গেলাম। অগ্নিরায় বর্মনের সাথে কাজের শুরু থেকেই আমার মনোমালিন্য তৈরি হতে থাকে। ধীরে ধীরে সেটা বাড়তেও থাকে। সত্যি কথা বলতে, ওনার চাল চলন, ওনার ব্যবহার আমি সহ্য করতে পারছিলাম না। একটু একটু করে ওনার ওপর রাগ জমছিল। শেষে আর নিজেকে সামলাতে না পেরে ওনাকে বিল্ডিংয়ের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিই। অগ্নি হসপিটালাইজড হয়। তারপর ধীরে ধীরে আমার মনটাও শান্ত হয়। কিন্তু কয়েকদিন ধরেই কানাঘুষো খবর পাচ্ছি যে এ বিষয়ে নাকি তদন্ত শুরু হয়েছে। অনেক লেবার নাকি আমার নাম বলেও দিয়েছে। আমি বুঝতে পারছি কয়েকদিনের মধ্যেই আমাকে পুলিশের হাতে ধরা পড়তে হবে। তাই জেলে যাওয়ার থেকে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তই আমার ঠিক বলে মনে হলো। ম্যানেজার এই কারণে সুইসাইড করলেন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? হ্যালো, পুলিশ স্টেশন। বুকি কাজটা ঠিকমতো করতে পারলো তো? তার কোনো খবরও দিচ্ছে না। যদি কোনোভাবে এদিক ওদিক হয়ে যায়, তাহলে অর্জুন যা ধুরন্ধর ছেলে, ঠিক আমাদের ধরে ফেলবে। আর সত্যিটা কোনোভাবে যদি ঋষিকেশের কানে যায়, তাহলে তো ঋষিকেশও আমাকে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। আমার এতদিনের স্বপ্ন, এতদিনের প্ল্যানিং সব। না 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 না, এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা, বুকি এখনো আসছে না কেন? আরে বাবা, কাজটা হলো কি হলো না, একটা ফোন করে তো মানুষে জানায়। দিদি, দিদি, কিরে কিরে, কাজটা হয়েছে? হ্যাঁ, আরে কি হলো বল, করতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আর যেমন তেমন ভাবে হয়নি, একদম গুছিয়ে হয়েছে, কোনো চাপ নেই। বাবা, আমি শান্তি পেলাম। আচ্ছা, তা এই কথাটা এতক্ষণ আমাকে জানাসটি কেন? ফোন করে তো জানানো যেত। টেনশনে মরে যাচ্ছিলাম আমি। হ্যাঁ দিদি, সবুরে মেওয়া ফলে ফললো তো, হ্যাঁ, আর আমি তো ফলালাম নাকি। তা কি করে করলি বুকি বল? আমি দাঁড়া দাঁড়া বলছি, গলাটা শুকিয়ে গেছে, জল খাই। আরে বল, আমার তর্স হয়েছে না, বল। শোন, আমি সময় সুযোগ বুঝে ওই জগা গুন্ডাকে ম্যানেজারের রুমে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, তারপর ম্যানেজার বাবু, যা বলবো তাই লেখ, নাহলে এক্ষুনি জানে মেরে দেবো।
বাঁচলাম রে। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো। এবার অর্জুন কি করবে তুমি? কি আর করবে, প্রথম কটা দিন কপাল চাপড়াবে, তারপর কটা দিন আফসোস করবে, তারপর ধীরে ধীরে সব ভুলে যাবে। আর আমরা যেরকম ক্ষীর খাচ্ছিলাম সেরকম ক্ষীর খাবো, কি বল দিদি? অগ্নি, এখন তোমার পা কেমন আছে? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ, এখন কিন্তু বেশি হাঁটাচলা করবে না, হ্যাঁ? সব কাজ চেষ্টা করবে এক জায়গায় বসে করার। পায়ের উপরে বেশি স্ট্রেস দিও না, বুঝলে? আর যখন যা তোমার দরকার পড়বে আমাকে বলবে, আমি এনে দেবো। অগ্নি, তুমি আমার উপরে এখনো অভিমান করে আছো বলো? যে একটু ভালো করে কথা বলা যাচ্ছে না? অগ্নি, অগ্নি প্লিজ রাগটা কমাও না। আচ্ছা আচ্ছা বেশ, তোমার কি খিদে পেয়েছে? আমি কিছু বানিয়ে আনবো, কিছু খাবে? দাঁড়াও। না, আমি কিছু খাবো না এখন। কেন কিছু খাবে না? আরে বাবা, কাজ করলে খিদে পায় তো। আর দাঁড়াও, আমি না তোমার জন্য তোমার পছন্দের খাবার নিজের হাতে বানিয়ে আনছি। আরে বাবা লাগবে না, বললাম তো কিছু খাবো না এখন আমি। তাই বুঝি? তা আমি যদি নিজের হাতে তোমার ফেভারিট ডিশটা বানিয়ে আনি, তারপরেও তুমি খাবে না? বেশ ঠিক আছে, আমিও দেখবো কেমন তুমি না খেয়ে থাকো। বৌদিমণি কি করবে? রতন কাকা, আমি একটু চিড়ের পোলাও বানাবো, অগ্নির আবদার। আচ্ছা বলছি, তুমি না একটু ওখান থেকে পেঁয়াজ, বিনস, গাজর এগুলো একটু ধুয়ে না আমায় দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অগ্নিকে যে কালপ্রিটটা বিল্ডিং থেকে ফেলে দিয়েছিল, অর্জুনকে তাকে ধরতে পারলো? এখনো তো কোনো খবর পেলাম না। অর্জুনকে একটা ফোন করে দেখবো। তুলসী, অর্জুন, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আচ্ছা তুমি কি কোনো খবর পেলে? খবর পেয়েছি। তুমি একটু বাইরে আসবে, তাহলে একটু কথা বলতাম। ও আচ্ছা বেশ। রতন কাকা, বলছি যে হ্যাঁ, এই কড়াইয়ের মধ্যে না তুমি জলটা দিয়ে চিড়েটা সেদ্ধ করো, আর বাকিটা আমি এসে দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, চলো। অর্জুন, এবার বলো মেইন কালপ্রিটটাকে, অগ্নিকে কে মারতে চেয়েছিল? ম্যানেজার, কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার। ওর মনে হয় অগ্নির উপর কোনো রাগ ছিল, আর সেই রাগের বশেই ওকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার প্ল্যান করেছিল। তাহলে তাহলে তুমি ম্যানেজারটাকে ধরতে পেরেছো তো? অর্জুন, ওকে কিন্তু হাতে নাতে ধরতে হবে। ওর 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 কাজের শাস্তি ওকে পেতেই হবে। ম্যানেজার মারা গেছে। মানে কি করে? ম্যানেজারের বডি পোস্টমর্টম হয়েছে, আর পোস্টমর্টম রিপোর্ট বলছে ম্যানেজার সুইসাইড করেনি। ওখানে কি আগেই কেউ মেরে ঝুলিয়ে দিয়েছিল, যাতে পুরো ঘটনাটা সুইসাইড বলে চালিয়ে দেওয়া যায়। তাহলে তাহলে এই ঘটনাটা কে ঘটিয়েছে সেই ব্যাপারে কিছু জানতে পারলে? সেটা জানতে পারিনি, তবে আমার মনে হয় পরিচিত কেউই এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং ওরা সব সময় আমাদের উপর নজর রেখে চলেছে, যাতে আমরা ওর উপর নজর না রাখতে পারি, ওকে ধরতে না পারি। চিন্তা করো না তুলসী, আমার উপর বিশ্বাস রাখো। আমি যেভাবেই হোক ওই কালপিটকে খুঁজে বার করবই। আরেকটা কথা, আমি যতক্ষণ আছি তোমার আর অগ্নির কোনো ক্ষতি হতে দেবো না, কথা দিলাম। আমি না করলাম তাও আমার রাগ ভাঙাতে তুলসী নিজে থেকে আমার জন্য কিছু একটা রান্না করে নিয়ে আসবে বললো। কই এখনো তো আসছে না। এই নিন আপনার চিড়ের পোলাও। কিন্তু খাবারটা তুমি নিয়ে এলে যে, তুলসী কোথায়? বৌদিমণি অর্জুন দাদাবাবুর সঙ্গে জরুরি একটা কথা বলতে গেল, যাওয়ার আগে বলে গেল এটা বানাতে, তাই আমি আপনার জন্য এটা বানালাম। আর কি হচ্ছে? আর কি হচ্ছে? আমি কি নিজে থেকে বলেছিলাম যে আমার খিদে পেয়েছে, নাকি খেতে চেয়েছিলাম?
তুলসী তো নিজেই বলেছিল যে ও আমার জন্য নাকি ফেভারিট ডিশ বানিয়ে এনে দেবে, আর তারপরেও নিজে না করে তোমাকে দিয়ে করালো। আমি কি ওর কাছে এতটাই প্যারলা হয়ে গেছি? ইয়ার কি করছো তোমরা সবাই আমার সাথে? অগ্নি, অগ্নি, অগ্নি কি হয়েছে নাকি? তুমি খাবারটা এইভাবে ছুঁড়ে তুলসী ফেলে? চুপ, একদম চুপ, কোনো নাটক করবে না, কিচ্ছু শুনতে চাই না আমি। নাটকের কি আছে? তোমার তো খিদে পেয়েছিল তাই খাবারটা বানানো হয়েছে। এতটা ইম্পর্টেন্ট আমি তোমার কাছে? এতটা ইম্পর্টেন্ট? আমি যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হতাম না, তাহলে তুমি অর্জুনের সাথে গিয়ে কথা বলতে না, তুমি আমার খাবারটা বানাতে। অগ্নি, অগ্নি তুমি বিশ্বাস করো অর্জুনের সঙ্গে আমার একটা তুলসী দরকারি প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো এক্সপ্লেনেশন চাই না। অগ্নি, এত সামান্য ব্যাপারে এত মাথা গরম করলে চলে? শান্ত হও, এত রিয়াক্ট করার মতো কিচ্ছু হয়নি। হ্যালো, এক্সকিউজ মি, আমার মাথা আমার মুড, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। সো প্লিজ তুমি গান দেওয়ার চেষ্টা করো না, নিজের চরকায় তেল দাও। আর হ্যাঁ, শেষবারের মতো তোমাকে ওয়ার্ন করছি, ভবিষ্যতে আমার পার্সোনাল লাইফে নাক না গলারই বেশি খুশি হবো। প্রথম আমাকে এখান থেকে নিয়ে চলো। আরে কি বললাম কি শুনতে পেলেন? এখান থেকে নিয়ে চলো। নিয়ে অর্জুন, অর্জুন, অগ্নির হয়ে আমি তোমায় সরি বলছি। দেখো অগ্নি তো জানতো না যে তুমি ওর কাজ করতেই যাচ্ছ, তাই ও না জেনে বুঝে তোমায় কথা শুনিয়ে দিয়েছে। ইটস ওকে।